বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মধ্যরাতে দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং খড়গপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়াতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এছাড়া দুর্গাপুর এবং কাটোয়ার কিছু অংশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাতে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং ধূপগুড়ি থেকে শুরু করে এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের কোনো জেলাতেই মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই এবং উপকূলবর্তী এলাকাগুলি যদি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ এবং বরিশাল, কলাপাড়ার দিকে আজ মধ্যরাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। শনিবার সকাল থেকে আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে। যদি আমরা একটু মেঘ দেখি, তবে শনিবার সকাল থেকেই ব্যাপক মেঘের আনাগোনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা, এছাড়া বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান জেলাতে এবং হাওড়া, হুগলি, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শনিবার সকাল থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, বরিশাল, খুলনা, সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বাংলাদেশেও কিন্তু সকালের দিকে ব্যাপক মেঘের আনাগোনা থাকবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শনিবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এছাড়া 2 দিনাজপুর এবং মালদহ জেলাতেও সকালের দিক থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। রবিবার 24শে আগস্টও আবহাওয়ার একই অবস্থা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে মেঘের আনাগোনা থাকবে। তবে জানিয়ে দিই শনিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকে কিন্তু একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর, কোলাঘাট, হুগলি, হাওড়া, আরামবাগ, পূর্ব বর্ধমান জেলা এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলার অনেকাংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বীরভূমে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মুর্শিদাবাদেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে, অর্থাৎ পশ্চিমের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার সকাল থেকেই। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে ফ্রিজারগঞ্জ, নামখানা, দীঘা, কাথি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে তমলুক, হলদিয়া এবং মোটামুটি এদিকে হলদিবাড়ি এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, লালমোহন, মতিহাট, বরিশাল, খুলনা, কলাপাড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ এবং এছাড়া মহেশখালী, টেকনাফ, শীতলতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা শনিবার সকাল থেকেই। যদি আমরা একটু বেলার দিকে যাই, তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকবে। শনিবার দুপুর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকাতে। শনিবার দুপুর থেকে বৃষ্টি ব্যাপক বাড়তে পারে হাওড়া এবং হুগলি, কোলাঘাট, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর এলাকা, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক,
পূর্ব মেদিনীপুর এবং বেলদা, খড়গপুর, গোপীবল্লভপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। এবং উত্তর 24 পরগনা জেলার একাংশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়ার এই দিকটা। এছাড়া মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এবং করিমপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার দুপুরের পর থেকে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রপাতের আশঙ্কা। ডুমকা থেকে শুরু করে এদিকে সিউড়ি, নলহাটি অর্থাৎ বীরভূম জেলাতেও হালকা মাঝারি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। জানিয়ে রাখি, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার দুপুরের পর। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে, বাকি জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এছাড়া এদিকে বরিশাল, পিরোজপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে রাজশাহী, মেহেরপুর এবং রংপুর এসব এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার রাতের আপডেটে কি বলছে দেখি। শনিবার রাতের আপডেটে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা শনিবার রাত বাড়তেই। রবিবার সকাল থেকেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার 24 আগস্ট সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বীরভূম, ঝাড়গ্রাম জেলা, এছাড়া এদিকে হাওড়া, হুগলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। বোলপুর, গুসকরা এবং বীরভূম, সিউড়ি এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টিও বিক্ষিপ্তভাবে একাধিকবার হতে পারে। এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং এছাড়া এদিকে নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ রবিবার সকাল থেকেই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টির ব্যাপক সম্ভাবনা, বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে রবিবার ভোর রাত থেকেই। দীঘাকাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতও হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এসব অংশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। এছাড়া রবিবার সকাল থেকেই বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, কড়াপাড়া এবং লালমোহন, মতিরহাট, এছাড়া চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা, পাশাপাশি এদিকে মহেশখালী, টেকনাফেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। অর্থাৎ ব্যাপক দুর্যোগ বাড়তে পারে রবিবার সকাল থেকেই। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই বৃষ্টি চলবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার সকাল থেকে। এবং রবিবার দুপুরের বেলা থেকে মোটামুটি রবিবার দিনভরই কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে, কলকাতা, কোলাঘাট, এদিকে হাওড়া, হুগলি এসব এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার দিনভর বৃষ্টি হতে পারে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং এসব অংশে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ রবিবার যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কখনো ভারী আবার কখনো বা হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ সমস্ত বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে রাখি। রবিবার রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সোমবার 25 তারিখও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা থাকছে না, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার 25 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, এছাড়া 2 মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ সোমবার 25শে আগস্ট বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কখনো সকালে ভারী বৃষ্টি হতে পারে, আবার কখনো বা দুপুরে বৃষ্টিটা কিছুটা কমতে পারে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা থাকছে।